এখন আর আমাদের কাছে তোমার কোনো দাম নাই। বলে কারণ কি? বলে 3 দিন আগেও তোমার চেহারার মধ্যে একটা নূরের আভা দেখতে পেয়েছিলাম, সেই নূরের আভাটা এখন আর নাই। সেই নূরের আভাটা থাকবে কিভাবে? সেটাই তো ছিল আল্লাহ রসুল। আল্লাহ রসুল তো চলে গিয়েছেন হযরত আমিনার রহিমের মধ্যে, ঠিক কিনা বলে? এবার আল্লাহ রসুল রাহমাতুল্লিল আলামিন মায়ের গর্ভে। মক্কার রমণীরা এই কথা বলতে বাধ্য। আব্দুল্লাহ, বিয়ের 3 দিন আগেও তোমার চেহারার মধ্যে একটা আকর্ষণ ছিল, নূর ছিল, একটা আলো ছিল। তোমার চেহারা দেখে আমরা বুঝতে পেরেছিলাম তুমি মক্কার কোনো সাধারণ যুবক না। এই জন্য আমরা তোমার জন্য পাগল হয়েছিলাম। কিন্তু এখন তোমার চেহারার মধ্যে তাকায় আমরা দেখতে পাই সেই নূরের আলো, নূরের আভা নাই। তার মানে আমাদের কাছে এখন তোমারও কোনো দাম নাই। এই কথা বলে মক্কার রমণীরা আর্তনাদ করতে করতে চলে যায়। হযরত আমিনার গর্ভে আল্লাহ রাসূল চলে আসেন। 6 মাস পরে আব্দুল্লাহ ব্যবসা করার জন্য আমিনার থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। পথিমধ্যে হযরত আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে যায়। বাড়িতে খবর আসে, আমিনা, ও আমিনা, শুনছনি তোমার স্বামী আব্দুল্লাহ ইন্তেকাল করেছে। এই কথা শোনার পরে হযরত আমিনা ভেঙে পড়ে। তার হৃদয়টা ভেঙে খান খান হয়ে যায়। তার চোখ থেকে অশ্রু ঝরতে শুরু করে, আর তিনি আসমানের দিকে তাকায়া কান্না করে। হযরত আমিনা মনে মনে ভাবে, আব্দুল্লাহ, আমার গর্ভে তুমি সন্তান দিয়া আমাকে একা রেখে চলে গেলে। আব্দুল্লাহ, তোমার সন্তান আমার গর্ভে, এই সন্তানকে আমি কিভাবে মানুষ করব, কিভাবে বড় করব? কে আমার সন্তানের নাম রাখবে? এই কথা ভেবে হযরত আমিনা কষ্ট পায়। হযরত আমিনা রাস্তার দিকে তাকায়, দেখেন বাবারা ছোট ছোট বাচ্চাদের হাত ধরে খেলা করতে নিয়ে যায়, বাজারে নিয়ে যায়। বাবারা তার সন্তানদেরকে কাঁধে উঠায়া আদর করতে করতে রাস্তা দিয়ে হাসতে হাসতে যায়। এই দৃশ্য দেখার পরে হযরত আমিনা আরো বেশি কষ্ট পায়, আর মনে মনে ভাবে, হায় রে, আমার আব্দুল্লাহ দুনিয়াতে নাই, কিছুদিন পরে আমার সন্তান দুনিয়াতে আসবে। কে আমার সন্তানের নাম রাখবে? কে আমার সন্তানকে খেলনা কিনে দিবে? কে আমার সন্তানকে আদর করবে? এই কথা ভেবে হযরত আমিনা কান্না করতে থাকে। আসমানের দিকে তাকায় আর তার চোখের পানি ঝরে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল, জমিনে যাও, জমিনে যাও। যার গর্ভে আমার হাবিব রাহমাতুল্লিল আলামিন, আল্লাহু আকবার, যার গর্ভে আমার বন্ধু, যার গর্ভে আমার হাবিব, যাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ তামাম পৃথিবী কুল কায়নাত কিছুই সৃষ্টি করতাম না। আজকে সেই আমিনা কষ্ট পাইতেছে। কে আমিনার সন্তানের নাম রাখবে? কে আমিনার সন্তানকে খেলনা কিনে দিবে? কে আমিনার সন্তানের দায়িত্ব নিবে? এই কথা ভেবে আমিনা কষ্ট পায়। জিবরাইল, তুমি যে আমিনাকে বলে দাও, আমিনা, তোমার এই সন্তানের দায়িত্ব পৃথিবীর কোন মানুষের নেওয়ার প্রয়োজন নাই। আমিনা, তোমার এই সন্তানের দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আকবার। জিবরাইলকে নির্দেশ দেওয়ার পরে জিবরাইল আরশে আজিম থেকে জমিনে চলে আসে হযরত আমিনার ঘরে। সাদা শুভ্র পোশাকের জিবরাইল সুদর্শন চেহারার অধিকারী হযরত আমিনার সামনে এসে দাঁড়ায়। হযরত আমিনা প্রশ্ন করে, মিন আইনা জিতা, তুমি কোত্থেকে আসছো? কি তোমার পরিচয়? জিবরাইল বলে, আনা জিবরাইল জিতু মিনাল আরশ, আমি আরশ থেকে আসছি, আমার নাম জিবরাইল। তো তোমার নাম জিবরাইল, তুমি আরশ থেকে আমার কাছে কেন আসছো? কি তোমার পরিচয়?
বলে আমার পরিচয় হলো আমি আল্লাহ তাআলার একজন বিশেষ ফেরেশতা। আমার দায়িত্ব হলো নবীদের কাছে ওহী নিয়ে যাওয়া। নবীদের কাছে ওহী নিয়ে যাওয়া। হযরত আমিনা প্রশ্ন করে, জিবরাইল, আপনার দায়িত্ব হলো বিভিন্ন নবীদের কাছে ওহী নিয়ে যাওয়া, কিন্তু আমি তো নবী না, আপনি আমার কাছে কেন আসছেন? জিবরাইল ডাক দিয়া বলে, আপনি নবী না ঠিক আছে, কিন্তু আপনি হলেন তামাম পৃথিবী কুল কায়নাতের নবীর মা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি নবী না, কিন্তু আপনার গর্ভে যে সন্তান, এই সন্তান কোন গোত্রের নবী না, কোন বংশের নবী না, কোন দেশের নবী না, আপনার সন্তান হলো তামাম পৃথিবীর নবী। সুবহানাল্লাহ। সেই সন্তানের মা আপনি, সেই সন্তান আপনার গর্ভে। আল্লাহু আকবার। হযরত আমিনা বলে, বলেন কি? বলে, হ্যাঁ। আপনি জানেন না আমিনা, আপনার এই সন্তানকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা তামাম পৃথিবীর কিছুই সৃষ্টি করতেন না। আর শুনে রাখেন আমিনা, আপনার গর্ভে যে সন্তান, এই সন্তান শুধু মানুষের নবী না, সে গাছেরও নবী, মাছেরও নবী। শুধু গাছ আর মাছের নবী না, আপনার সন্তানকে পাথর পর্যন্ত চিনবে। বলেন আল্লাহু আকবার। আমিনা, আপনি কি জানেন সাগরের মধ্যে যত জলজ প্রাণী আছে সব প্রাণীর নবী হলো আপনার সন্তান। আল্লাহু আকবার। আমিনা, আপনি মনে মনে ভাবেন কে আপনার সন্তানের নাম রাখবে? হযরত আমিনা প্রশ্ন করেন, আমি যে মনে মনে ভাবি, আপনি জানেন কিভাবে? বলে, আমি জানি না, আমাকে আল্লাহ জানায় দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সে কথাই বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। নবী, আপনি হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত, আপনি হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য বরকত। আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলা আপনাকে রহমত করে বরকত করে দুনিয়াতে পাঠাইছি। সুবহানাল্লাহ বলেন। এবার জিবরাইল ডাক দিয়ে বলে, আমিনা, আপনি মনে মনে ভাবেন আর কান্না করেন কে আপনার সন্তানের নাম রাখবে। শোনেন আমিনা, দুনিয়ার কোন মানুষের আপনার সন্তানের নাম রাখার প্রয়োজন নাই। আপনার সন্তানের নাম রেখে দিয়েছেন আরশের মালিক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আর আপনার সন্তানের নাম হবে মুহাম্মদ। আপনার সন্তানের নাম হবে মুহাম্মদ, যার অর্থ হলো অধিক প্রশংসিত। সুবহানাল্লাহ বলেন। যার অর্থ হলো অধিক প্রশংসিত। আমিনা, শোনেন, এখানেই শেষ নয়। আপনার সন্তানের নাম হবে মুহাম্মদ, এখানেই শেষ নয়। আমিনা, শোনেন, আপনি মনে মনে ভাবেন কে আপনার সন্তানকে খেলনা কিনে দিবে। আমিনা, শোনেন, দুনিয়ার সাধারণ শিশুরা হয় কাঠের খেলনা দিয়ে খেলা করে, অথবা মাটির খেলনা, অথবা পাথরের খেলনা, অথবা স্বর্ণের খেলনা। এর চাইতে কি আর দামি? এর চাইতে আর দামি না আমিনা। কিন্তু শোনেন আমিনা, আপনার যে সন্তান আপনার গর্ভে, এই সন্তান দুনিয়ার কোনো সাধারণ সন্তান না। আর দুনিয়ার কাঠের খেলনা, মাটির খেলনা, স্বর্ণের খেলনা দিয়ে আপনার সন্তান খেলবে, এটা তার জন্য শোভা পায় না। আপনার সন্তানের সাথে খেলা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সুবিশাল চাঁদ আপনার বাড়িতে পাঠিয়ে দিবে। আল্লাহু আকবার। আকাশের চাঁদ এসে আপনার সন্তানের সাথে খেলা করবে। আকাশের চাঁদ এসে, চাঁদ আপনার বাড়িতে আসবে, সেই চাঁদ এসে আপনার সন্তানের সাথে খেলা করবে। আমিনা, আপনার আর কোনো দুঃখ আছে? বলেন। হযরত আমিনা বলে, জিবরাইল, আর কোনো দুঃখ নাই। সুবহানাল্লাহ। হযরত আমিনা বলে, জিবরাইল, আমার আর কোনো দুঃখ নাই।
জিবরাইল ডাক দিয়ে বলে, আমিনা একবার একটু মনে মনে ভাবেন তো, চিন্তা করেন তো, আপনার শরীর থেকে জান্নাতের খুশবুর ঘেরান বের হয় কি হয় না? হযরত আমিনা ডাক দিয়ে বলে, জিবরাইল, যেই দিন আমার গর্ভে আমার এই সন্তান মুহাম্মদ আসছে, সেই দিন থেকে আমার শরীর থেকে জান্নাতের খুশবুর ঘেরান বের হওয়া শুরু করেছে। এবার হযরত আমিনা যখন রাস্তায় যায়, রাস্তা থেকে জান্নাতের ঘেরান বের হয়। আশেপাশের মহিলারা কানা ঘোষা করে, এই আমিনা এত দামি দামি খুশবু কোথায় পায়, এত দামি দামি সেন্ট কোথায় পায়, যে ঘেরান আমরা আজ পর্যন্ত শুনি নাই, কোনোদিন নাকের মধ্যে পাই নাই। পাড়ার মহিলারা, মহল্লার মহিলারা, মহিলা মানুষ এমনি একটু হিংসুকে টাইপের হয়। হযরত আমিনার শরীর থেকে জান্নাতের খুশবুর ঘেরান আর তাদের শরীরে ঘামের ঘেরান বন্ধ। একজন আর একজনকে, এই আমিনা এত দামি দামি খুশবু কোত্থেকে পায়, কারণ কি আমিনার স্বামী নাই, এত দামি দামি খুশবু তাকে কে দেয়? মহিলারা হিংসা করে। আব্দুল মুত্তালিবের কাছে যায়, বিচার দেয়, আব্দুল মুত্তালিব, আপনার ছেলে মারা গেছে, আপনার ছেলের বউ দামি দামি খুশবু লাগায়, এত দামি দামি খুশবু কোথায় পায়? আর আমাদের আরবদের প্রথা হলো, কোনো স্ত্রীর স্বামী যদি মারা যায়, সে কোনো খুশবু ব্যবহার করতে পারবে না, এটা হলো আরবদের প্রথা। প্রতিদিন হযরত আমিনার নামে নালিশ আসে, নালিশ। আব্দুল মুত্তালিব তার স্ত্রীকে ডাক দিছে, এদিকে আসো, আমাদের আমিনা নাকি দামি দামি খুশবু লাগায়। পাড়ার মহিলারা এসে আমিনার নামে নালিশ দেয়। একদিন আমিনাকে ডাকো, আমরা আমিনার থেকে জিজ্ঞেস করি সে দামি দামি খুশবুগুলো কোথায় পায়, কে তাকে দামি দামি খুশবুগুলো দেয়। আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে, শোনেন স্বামী, আমিও কিন্তু আমিনার শরীর থেকে দামি দামি খুশবুর ঘেরান পাই। বলে, তুমি কিভাবে পাও? তুমি তোমার এই ছেলের বউ? বলে, হ্যাঁ, আমার ছেলের বউ যখন রান্না করার জন্য রান্নাঘরে যায়, রান্নাঘর থেকেও খুশবুর ঘেরান বের হয়। পানি আনতে যায়, সেখান থেকেও ঘেরান বের হয়। সব সময় শুধু তার থেকে জান্নাতের খুশবুর ঘেরান বের হয়। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব বলে, তাহলে তো আসলেই কথাটা তো আসলেই সত্য। একদিন আমিনাকে ডাকো, আমিনাকে আমরা কিছু প্রশ্ন করি। আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে, শোনো, আমিনা কোনো দুনিয়ার সাধারণ মহিলা না, সাধারণ ঘরের মহিলা না, আমিনার গর্ভে আমাদের নাতি, সুতরাং ভালো বংশের মেয়ে, মহিয়সী রমণী, ভদ্র মেয়ে। কিভাবে আমরা তাকে এই কথা জিজ্ঞেস করি? আমাদের ছেলে মারা গেছে, এমনি মেয়েটা বিধবা, মনে অনেক কষ্ট। কারণ একজন রমণীর গর্ভে, যদি একজন মহিলার গর্ভে সন্তান থাকা অবস্থায় যদি স্বামী মারা যায়, এর মতো কষ্ট, এর মতো দুঃখ আর ওই মহিলার যা হয় পৃথিবীর কোনো মানুষ বুঝতে পারে না। তার মনের যে অবস্থা, পৃথিবীর কোনো ভাষা, কোনো অভিধান দিয়ে বোঝানো যায় না, ঠিক কিনা বলেন? আব্দুল মুত্তালিব বলে, একদিন ডাক দাও, আমরা একটু নরম ভাষায় তার থেকে জিজ্ঞেস করি আসলে সে দামি দামি খুশবু কোথায় পায়। একদিন আব্দুল মুত্তালিব হযরত আমিনাকে ডাক দিছে, আমিনা এদিকে আসো। আব্দুল মুত্তালিব বলে, মা রে, তুমি তো আমাদের ভালো একজন বউ, তোমার গর্ভে আমাদের নাতি আসতেছে, কিছুদিন পরে আমরা আনন্দিত উৎফুল্ল মা, কিন্তু তুমি কিছু মনে করো না, আমরা তোমাকে একটা প্রশ্ন করি মা। পাড়ার মহিলারা এসে, মানুষ এসে বলে যায়, তুমি নাকি দামি দামি খুশবু ব্যবহার করো। মা, তুমি কিছু মনে করো না, আমাদের আরবদের প্রথা হলো, কোন স্বামী যদি মারা যায়, ওই মহিলা কোন দামি খুশবু কিছুই ব্যবহার করতে পারবে না। এটা হলো আমাদের আরবদের প্রথা, আর আমি হলাম সমাজের নেতা। মাগো, তুমি যদি এই দামি দামি খুশবুগুলো ব্যবহার করো, এতে করে মানুষের কাছে আমাকে প্রশ্নের সম্মুখীন হতে হয়। এই কথা শোনার পরে হযরত আমিনার চোখ দিয়া ঝর ঝর করে পানি পড়তেছে। কারণ যারা সতী সাধ্বী মহিলা, তাদেরকে এর চাইতে আর বেশি কিছু বলা লাগে না। যাদের মেয়েদেরকে এর চাইতে আর বেশি কিছু বলার প্রয়োজন,
এই কথা শোনার পরে হযরত আমিনা কান্না করে দিছে। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, লিমা তাবকি ইয়া আমিনা, ইয়া উম্মি আমিনা, আমিনা তুমি কাঁদো কেন? মা তুমি কেঁদো না, আমি তো তোমাকে কান্না করার কিছুই বলি নাই। হযরত আমিনা ডাক দিয়া বলে, আব্বাজান আপনি আমাকে প্রশ্ন করেছেন আমি দামি দামি আতর খুশবু কোথায় পাই? এই ঘ্রাণ তো দুনিয়ার কোনো খুশবুতে পাওয়া যায় না। আব্বাজান শোনেন শোনেন, আমার স্বামী আব্দুল্লাহ মারা গেছে, কে আমাকে খুশবু কিনে দিবে? আমি তো বিধবা। আব্বাজান শোনেন, যেই দিন থেকে আমার মুহাম্মদ আমার গর্ভে এসেছে সেই দিন থেকে আমার শরীর থেকে জান্নাতের খুশবুর ঘ্রাণ বের হওয়া শুরু করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে, মারে ঠিকই বলছো, আমিও তোমার শরীর থেকে জান্নাতের খুশবুর ঘ্রাণ পেয়েছি। হযরত আমিনা ডাক দিয়ে বলে, আম্মা জান শুধু এখানেই শেষ না, যেই দিন থেকে আমার মুহাম্মদ গর্ভে এসেছে আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, রাস্তার গাছগুলো আমাকে দেখা সালাম দেয়। আমি জিজ্ঞেস করি, আমাকে সালাম দাও কারণ কি? বলে, আপনার গর্ভে আমাদের নবী। হযরত আমিনা বলে, আব্বা জান এখানেই শেষ নয়, যখন আমি পানি আনার জন্য কূপের কাছে যাই, কূপের পানিগুলো থাকে নিচে, আমাকে দেখার সাথে সাথে কূপের পানিগুলো তারা লাফ দিয়ে উপরে উঠে যায়। পানিগুলো আমাকে দেখে আনন্দের দোল খেতে থাকে, দোল। আমার মস্কের মধ্যে পানিগুলো এসে ভর্তি হয়ে যায়। আব্দুল মুত্তালিবের স্ত্রী প্রশ্ন করে, মা এটা কি এখন? বলে, হ্যাঁ এখন। যেদিন থেকে আমার মুহাম্মদ আমার গর্ভে এসেছে সেই দিন থেকে আমি কূপের কাছে গেলে কূপের পানিগুলো আনন্দের দোল খেতে থাকে। আল্লাহু আকবার। পানির স্তর উপরে উঠে যায়, কূপ থেকে আওয়াজ আসে, আপনি আপনার পানির পাত্র ধরেন, আমরা আপনার পাত্রের মধ্যে ঢুকে যেতেছি। প্রশ্ন করি, কেন? বলে, আপনি হলেন নবীর মা, আপনার কষ্ট হবে, আপনাকে কষ্ট দিতে পারবো না। সেই রাসূলের উম্মত আমরা, খুশি নাকি বেজার? খুশি নাকি বেজার? মুসলমান, যে রাসূলের উম্মত হওয়ার জন্য আগেকার পয়গম্বর আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে সেই রাসূলের উম্মত বানিয়েছেন। আজকে বাংলাদেশে এই যে রবিউল আউয়াল মাস, এই 12 রবিউল আউয়ালে বাংলাদেশের কিছু মুসলমানরা তারা রবিউল আউয়ালে আসলে তারা কেক কাটে, বিরিয়ানি রান্না করে খায়, খায় কি খায় না? তোবারক খায়। তারা বলে ঈদে মিলাদুন নবী নাকি পৃথিবীর শ্রেষ্ঠ ঈদ, অথচ কোরআন হাদিসের কোথাও নাই আছে যে ঈদে মিলাদুন নবী ঈদ। ঈদ তো দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আযহা। আমার জীবনের একটা আশা ছিল যে আমি কোনো এক বছর এই 12 রবিউল আউয়ালে আমি মদিনা শরীফে থাকবো, দেখবো যে আমার দেশের মুসলমানরা এত কেক কাটে, এত তোবারক, সিন্নি, এত কিছু বিরিয়ানি পাকায় খায়, আর ঈদ ঈদ বলে চিল্লায়। যে মদিনায় রাসূলের রওজা, যেখানে রাসূল শুয়ে আছেন, রওজায়ে আতহারে মদিনাতুত তাইয়্যিবায়। আমার জীবনের ইচ্ছা যে আমি এক বছর 12 রবিউল আউয়ালে মদিনা শরীফ থাকবো, আর দেখবো যে মদিনার মানুষ 12 রবিউল আউয়ালে কেক কাটে কিনা আর তোবারক রান্না করে কিনা। আলহামদুলিল্লাহ, ঘটনাক্রমে এই বছরের 12 রবিউল আউয়াল আমি মদিনা শরীফে ছিলাম। মদিনা শরীফে ছিলাম, রাসূলের রওজা আতহারের কাছে গেলাম, প্যারা রাসূলকে, প্যারা নবীজিকে হৃদয় ভরে সালাম জানালাম। মদিনার আশেপাশে ঘুরি আর দেখি কোন জায়গায় তোবারক তোবারক রান্না করে কিনা। পুরা মদিনা ঘুরলাম, কই 12 রবিউল আউয়ালে কেউ কোনোদিন বলল না আজকে ঈদ,
আজকে নবীর জন্ম ঈদ, আজকে বিরিয়ানি রানতে হবে, তেহারি রানতে হবে, তোবারক রানতে হবে। কোন জায়গায় দেখলাম না এক ব্যাগ খিচুড়ি রাইনা মানুষের দিতে আছে যে আসো আসো আজকে ঈদ মিলাদুন নবী, বড় ঈদ, রসুলের জন্ম ঈদ, নেও জনমের খাবার খাও। আপনাদের কাছে আমার প্রশ্ন, 12 রবিউল আউয়ালে যদি তোবারক খাওয়া, সিন্নি খাওয়া, জিলাপি খাওয়া এটা যদি রসুলের মহব্বতের বহিঃ প্রকাশ হতো, তাহলে মদিনাতুল মুনাওয়ারায় হাজার হাজার লক্ষ লক্ষ উট আর দুম্বা জবাই কইরা লক্ষ লক্ষ ডেক তেহারি বিরিয়ানি তোবারক রান্না করা হতো। কিন্তু কই মদিনা শরীফ তো কোনো জায়গায় নাই, কোনো জায়গায় নেই। যদি এগুলো রান্না করতে হয় তো বা আরবের মানুষরা আমাকে চিনে না, কিন্তু বাংলাদেশের মানুষ তো চিনে। বাংলাদেশের মানুষ তো বলতো হুজুর এখানে তোবারক রানতেছে, ঈদ মিলাদুন নবী, আসেন একটা পোটলা নিয়ে যান। শুধু বাংলাদেশের মানুষ না, আলহামদুলিল্লাহ এভরিডে প্রতিদিন 1 মিলিয়ন মানুষ আমার তেলাওয়াত শুনে, এর মধ্যে 60% হলো দেশের বাইরে। বিদেশে যেখানে যায় অনেক আরব, অনারব, ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান, আফ্রিকান, ইরানি, পাকিস্তান, তারা দেখে বলে ইনটা বাঙালি কারি, তুমি তো বাংলাদেশি কারি। বলি কেমনে চিনো? এই যে দেখো আমাদের মোবাইলে তোমার তেলাওয়াত। মসজিদে হারামে যায়, মদিনা শরীফে ঘুরি, হাজার হাজার মানুষ আইসা, বাংলাদেশের লোক তো আছেই, অনেক বিদেশিরা পর্যন্ত আইসা বলে এই যে তোমার তেলাওয়াত শুনতেছে। যদি 12 রবিউল আউয়ালে এই সমস্ত তোবারক রানতো, তাহলে অন্য দেশের মানুষ এসে বলতো তুমি বিদেশি, আমাদের কারি সাহেব নাও, এক পোটলা খাওয়ান নিয়ে যাও, আজকে রসুলের জন্মই। তার মানে এই সমস্ত ঈদ মিলাদুন নবী 12 রবিউল আউয়ালে তোবারক খাওয়া, কেক কাটা, এটা রসুলের আশিকদের পরিচয় হতে পারে না। রসুলের আশিকদের পরিচয় হলো কোন নাস্তিক ব্লগাররা যদি আল্লাহ রসুলকে গালি দেয়, তাদেরকে সমুচিত জবাব দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য যারা রাজপথে নামে, তারাই হলো আসল আশিকে রসুল। ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ, আল্লাহ রসুলের আশিকেরা, আল্লাহ রসুলের আশিক তো তারা যারা প্রতিটা কদমে কদমে আল্লাহ রসুলের সুন্নত গুলো মানে। দেখবেন যারা এই সমস্ত ঈদ মিলাদুন নবী পালন করে সবগুলো হলো গাঁজাখোর। আমি খুব ভালো করে চিনি, কারণ বাংলাদেশের এমন কোনো জেলা নাই, থানা নাই, ইউনিয়ন নাই যেখানে আমার যাওয়া হয়। বাংলাদেশে এমন কোনো বড় মাহফিল নাই, বড় মাদ্রাসা নাই যেখানে আমার বিচরণ হয় নাই। যারা এই সমস্ত ঈদ মিলাদুন নবী পালন করে ওদের মুখে 100-র মধ্যে 90টা গাঞ্জার ব্যবসা আর যত আকাম কোকাম সব করে। নাস্তিকরা রসুলকে গালি দেয়, কই তোমাদেরকে তো পাওয়া গেল না, আমরাই তো সেই শাপলা চত্বরে রক্ত দিচ্ছি। ঠিক কিনা বলেন? বর্তমান সরকার ডক্টর ইউনূস তিনি এখন একটা প্রজ্ঞাপন জারি করছে, বাংলাদেশের প্রত্যেকটা বিদ্যালয়ে নাকি গান শেখানোর জন্য শিক্ষক নিয়োগ দেওয়া। কই ওই সমস্ত ভণ্ড ভণ্ড সুন্নি ফন্নি যারা, কই তোমাদের তো কোনো খবর নাই, তোমরা তো প্রতিবাদ করছো না। আমির হেফাজত, আমিরে মহাসচিব